আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 4-এর সেশন 6 ইনপুট নেওয়া শুরু করি। এর আগে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করছি। ভেরিয়েবল কি সেগুলো শিখছি। আজকে আমরা ইনপুট নেওয়া শিখব। এখানে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ কাস্টিং। আমরা বিভিন্ন ধরনের ইনপুটের টাইপ কাস্ট করব। তার পাশাপাশি আলাদা আলাদা ভাবে কীভাবে এক এক সময় এক একটা ইনপুট নেওয়া যায় সেগুলো করব এবং একটা প্রোগ্রামের সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখন বন্ধুরা তোমরা যদি দেখো, প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি দেখো আজকের সেশনে আমাদের যেখানে পড়াটা আছে পড়াটা আমরা যদি শুরু করি, আজকের সেশনে আমরা ভেরিয়েবলের তথ্য অ্যাসাইন করা শুরু করেছিলাম। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব? কাজটি খুব সহজ, ইনপুট ব্যবহার করা। এখানে একটা কথা বলছে ব্যবহারিকার কাছ থেকে তথ্য। তোমরা একটু কল্পনা করো এরকম করে যে বিভিন্ন কনভার্টার সফটওয়্যারগুলো, ধরো একটা তোমার আমাদের ফোনের ভিতরে তোমাদের ক্যালকুলেটার ট্রাই করে দেখিও, যে অ্যান্ড্রয়েড ফোনের ক্যালকুলেটারগুলো থাকে সেই ক্যালকুলেটারগুলোর ভিতরে কিছু কনভার্সন আছে, টেম্পারেচার কনভার্সন, তারপরে তোমার মিটার থেকে সেন্টিমিটার, তারপরে তোমার ধরো যে কিলোমিটার থেকে মাইল। এখন ওখানে কি থাকে যে ইন্টার কিলোমিটার ভ্যালু গ্যাপ থাকে, গ্যাপের ভিতরে তুমি মানটা লিখলা, ধরলা যে 1000 কিলোমিটার ইকুয়াল দিলা, তাহলে ওটা কত মাইল হবে সেটা হিসাবটা বের হয়ে আসে। এখন তার মানে ওখানে ব্যবহারকারী নিজে ইনপুট দিচ্ছে। আমরা এর আগে ভ্যারিয়েবলে কী করছিলাম যে আমরা নিজেরাই, আমি সফটওয়্যার তৈরি করতেছি, আমি নিজেই ইনপুটটা বসাই দিচ্ছি, তাহলে ব্যবহারকারী তো আর নতুন করে তার নিজে কোনো মান বসাতে পারতেছিল না। এখন আমরা কিভাবে এই মানটা বসাতে পারে সেটাই আমরা শিখবো। আর এই মান বসানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইনপুট ফাংশনটা ব্যবহার করা। এই ফাংশনটা ব্যবহার করলে আমরা মান বসাতে পারি। এখন এইখানে একটা যেমন দেওয়া আছে মাই ইনপুট, একটা ভেরিয়েবল দেওয়া আছে। এই মাই ইনপুটের ভিতরে তোমার যে ফাংশনটা ব্যবহার করছে ইনপুট, এইটা দিয়ে আমরা যদি কিছু কাজ করার চেষ্টা করি, আমরা চলো একটু কাজ করে দেখে আসি। এখন এখানে শেষের দিকে একটা কাজ দেওয়া আছে, ধরো যে মাই ইনপুট ভেরিয়েবল নেওয়া আছে, দেন তোমার ইনপুটের নেওয়ার জন্য ইনপুট ফাংশনটা ব্যবহার করছে, প্রিন্ট মাই ইনপুট, এই ইনপুটে যেটা থাকবে সেই মানটা আমার প্রিন্ট হবে, দেন সেটা টাইপ কাস্ট হবে, এই প্রিন্টের কোন টাইপ সেটা প্রকাশ হবে। এটা করার জন্য আমরা কি করতে পারি, আমাদের পিসিতে যে থনি আছে সেই থনিটাকে আমরা ওপেন করি। আমরা থনি অ্যাপটা ওপেন করার পর আমরা থনিতে এই কোডিংটা আমরা বসাবো। তাহলে চলো আমরা কোডিংটা বসাই। আমাদের এখানে কি কোডিং ছিল, মাই ইনপুট, আমরা কোডিংটা জাস্ট বসাই দিলাম। দেখো মাই ইনপুট ইকুয়াল টু ইনপুট, প্রিন্ট মাই ইনপুট, প্রিন্ট টাইপ, তারপরে মাই ইনপুট। এখানে প্রথমটাতে আমি কি ইনপুট নিব সেটা আমাকে ইনপুট দেওয়ার সুযোগ দেওয়া হলো ব্যবহারকারী হিসেবে। তারপর যে ইনপুটটা দিব সেটাকে প্রিন্ট করবে, দেন সেই ইনপুটটা কী ধরনের, কোন ক্লাস কোন ডেটা টাইপের মধ্যে পড়ে সেটাও বলবে। আমরা রান করে দেখি। এখন রান করলাম, রান করার পর দেখো আমার এখানে জাস্ট ফাঁকা, কিচ্ছু লেখা নাই। এর আগে যেমন আমরা কাউন্ট ইকুয়াল টু 5 দিলে আমাকে অটোমেটিক 5 চলে আসতেছিল, এখন এখানে আর কোনো কিছু লেখা নাই। আমি মানটা দিতে পারবো, আমি দিলাম ধরো 58, দেওয়ার পরে ইন্টার দিলাম, এখন বলতেছে প্রিন্ট করে দিল। পরের লাইনে কি করলো, 58কে প্রিন্ট করে দিল, দেন ক্লাস হচ্ছে স্ট্রিং। কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে গেল যে আমার এখানে যে স্ট্রিং হিসেবে দেখালো এটা তো দেখানোর কথা নয়। আমি আর তো এটা অবশ্যই কোনো না কোনোভাবে স্ট্রিং নয়, এটা একটা আমার সংখ্যা, তোমার ইন্টিজার সংখ্যা, তাহলে এটাকে স্ট্রিং কেন দেখাচ্ছে? চলো আমরা বইয়ে একটু পড়ে আসি কেন, কারণটা কি। দেখো এই প্রোগ্রামের আউটপুট হলেও কি হবে, তুমি যদি ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে, হলো। কিন্তু খেয়াল করে দেখো তুমি যদি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে। তার মানে তুমি যে তথ্য জমা দাও ইনপুটে সেটিকে স্ট্রিং হিসেবে গ্রহণ করছে। তাহলে ইনপুটে আমরা যাই দেই না কেন সেটা কি হিসেবে গ্রহণ করবে, স্ট্রিং ডেটা হিসেবে। কিন্তু তুমি যদি চাও ইনপুটটি স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লোট ডেটা হিসেবে জমা হয়, তাহলে তোমাকে ওই তথ্যটি নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে দিতে হবে। আমি যদি এখন চাচ্ছি যে আমি ওটা স্ট্রিং না ওটা ইন্টিজার হিসেবে ধরবে সে, তাহলে ওকে রূপান্তর করে দিতে হবে। আর এই রূপান্তর করে দেওয়ার প্রসেসটাকেই বলা হচ্ছে টাইপ কাস্টিং। তাহলে টাইপ কাস্টিং কি আমরা বুঝতে পারছি। এখন ধরো আমাদের সাধারণত ডেটা টাইপ 4টা, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান। এখন এগুলোর জন্য আমাদেরকে যে ডেটা টাইপগুলো ব্যবহার করতে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুল। লেখার জন্য আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এখন চলো আমরা এরকম একটা করে দেখে আসি। কারণ আগেরটাই সেম জিনিসটাতেই আমরা যদি চিন্তা করি, দেখো এখানে কি চেঞ্জ করতে হচ্ছে। আমি এখানে ইনপুটের আগে শুধুমাত্র দিয়ে দিলাম আইএনটি, দেওয়ার পর আমি এখানে তোমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এটাকে যদি আমরা নেই তাহলে এটাকে ইন্টিজার হিসেবে সে কাউন্ট করবে। এখন ধরো আমি 58 দিলাম, দেওয়ার পরে দেই, এখন দেখো এটাকে সে প্রিন্ট করে দিল 58 এবং ইন্টিজার হিসেবে কাউন্ট করে ফেললাম। তাহলে আমি যদি এখানে ইন্টিজারের বদলে আমি এটাকে ফ্লোট করতে চাইতাম ট্রান্সফার, তাহলে কি করতাম,
FLO এটি, শুধু ফ্লোটটাকে আমি ট্রান্সফার চেঞ্জ করে দিলেই মানটা চলে আসতেছিল। এখন আমি দেখো যে 58.63 দেই, আর এটাকে সে ফ্লোট হিসেবে কাউন্ট করতেছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমাকে ডেটা টাইপটাকে পরিবর্তন করে দিলেই টাইপ কাস্টিংটা সে ঠিক করে নিচ্ছে। এখন তোমাকে বইয়ের ভিতরে একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা হচ্ছে তুমি কি এইভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করা একটা প্রোগ্রাম লিখতে পারবা? তুমি কি লিখতে পারবা? আশা করি পারবা, কারণ আমি অলরেডি এটা লিখে ফেলছি। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? শুধুমাত্র এই ফ্লোট অংশটাতে হয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যাই। এরপরে হচ্ছে যে আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেবার সময় নির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা দিতে পারবো। আমরা কি ইনপুট নিচ্ছি সেটা তাকে বলে দিতে পারবো যে ভাই এই জিনিসটা, যেমন তোমার ওই সেই কনভার্সন সফটওয়্যারের মতন যে ইন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, সেলসিয়াস ভ্যালুটাকে ইন্টার করো, এইরকমভাবে আমরা বলে দিতে পারি। এখন আমি এখানে কি করতে চাই, ধরো যে আমাদের এখানেই ফ্লোট টাইপ ডেটা আসতেছে না, আমি সেখানে বলে দিতে চাই যে এখানে ফ্লোট টাইপের ডেটা এন্ট্রি হবে। তার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাকে একটা কোটেশন ওপেন করতে হবে, তুমি কি লিখতে চাও সেটা বলবা। ধরো যে ইন্টার বা প্রোভাইড ফ্লোট নাম্বার, আমি লিখে দিলাম প্রোভাইড ফ্লোট নাম্বার, একটা সেমিকোলন দিলাম, দেওয়ার পরে তোমার এখানে আমি কোটেশনটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এটাকে রান করি, দেখো নিচে কি আসতেছে, প্রোভাইড ফ্লোট নাম্বার, একটা গ্যাপ আসতেছে। ওই গ্যাপের মধ্যে তুমি দেখো সুন্দর করে একটা সংখ্যা লেখার জায়গা আছে, এটাতে কোনো কিছু করতে পারতেছি না। তাহলে এর ভিতরে আমি যে কোনো একটা চলক লিখতে পারি। আমরা লিখলাম ধরো যে আবার 58 ইকুয়াল দিলাম, দেখো 58কে সে ফ্লোটে কনভার্ট করে দিচ্ছে, 58.0 বানায় দিচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? এখন যেমনভাবে আমরা এটা তৈরি করতে পারছি, সেমভাবে আমরা আউটপুটে এইখানে যে 58টা আসলো এটাকেও আমরা ফিক্সড করে বলতে পারি যে কি নিব, ওই একই নিয়মে। এখন এইখানেও আমরা সেমভাবে কোটেশন ওপেন করতে পারি, করে আমি বললাম যে আউটপুট ইজ অ্যাজ ফ্লোট নাম্বার। দিয়ে আমি কোটেশন ক্লোজ করে দিলাম, এবং একটা কমা দিতে হবে এখানে। তুমি যখন একটা স্ট্রিং নিলা, তার মাঝখানে যদি ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলকে আলাদা করার জন্য সবসময় এই কমাটা দিতে হবে, কমাটা না দিলে ভুল আসবে। এখন আমি যদি এটাকে রান করি, দেখো সেমভাবে এখন দিই 58 দিয়ে ইন্টার দিই, দেখো এখন আউটপুট ইজ অ্যাজ ফ্লোট নাম্বার, অটোমেটিক দেখো তারপরে লেখাটা চলে আসছে, এই লেখাটাও চলে আসছে, ক্লাস ইজ ফ্লোট। তাহলে এভাবে আমরা তোমার ইনপুটেও কোনো কি ইনপুট নিচ্ছি সেটা বলতে পারি, আউটপুটে কি আউটপুট আসতেছে আমরা সেটাও বলে দিতে পারি। তাহলে এই জিনিসটা ধরতে পারছো আশা করি। খুবই সহজ জিনিস, কোনো কঠিন ব্যাপার না। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের হয়ে গেছে, যেমন এখানে যেটা জিনিস বলছে আমরা কিন্তু সেই জিনিসটা অলরেডি করে ফেলছি। এখন এরপরে আমাদের এই জিনিসটাকে নিয়ে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করতে হবে। এই যে সমস্যাটা আছে, আমরা এই সমস্যাটাকে এখন সমাধান করব। এখন এই সমাধান করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্যাটাকে বুঝি। সমস্যাটা হচ্ছে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে। তার মানে এখানে প্রথম ইনপুটটা হবে ইন্টিজার, এরপরের আরেকটি ভ্যারিয়েবলকে দশমিকযুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে, এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে। এতক্ষণ ধরে আমাদের এখানে জাস্ট কি কাজ হচ্ছিল দেখো, এখানে আমি একটা ইনপুট নিচ্ছিলাম, সেটাকেই আমি প্রিন্ট করতেছিলাম, সেটাকেই আমি টাইপ কাস্ট করতেছিলাম। এখন সেখানে বলতেছে প্রথমে একটা ইনপুট নিবা, সেটা হচ্ছে ইন্টিজার, দেন তুমি একটা ফ্লোট নিবা, তারপরে তুমি দুইটাকে প্রিন্ট করবা, তারপরে তুমি দুইটাকে টাইপকাস্ট করবা। তাহলে চলো, খুব আহামরি কঠিন ব্যাপার না, সিম্পলভাবে করি। তাহলে প্রথমে আমাকে নিতে বলছে ইন্টিজার, তাহলে আমি প্রথম নিলাম আইএনটি ইন্টিজার। যখন নিয়ে নিলাম প্রোভাইড অ্যান্ড ফ্লোটের জায়গায়, তাহলে বলে দেই ইন্টিজার নাম্বার। এরপরে তোমার ধরো যে এই লাইনটাকেই আমরা যদি আলাদা করে নেই, নিয়ে আমি এখানে বলে দিলাম ইন্টিজারের জায়গায় ফ্লোট। এইখানে তোমার তাহলে ইন্টিজারের জায়গায় এখন বলে দিব ফ্লোট নাম্বার। আউটপুট ইজ ফ্লোট নাম্বারের জায়গায় এখন হবে তাহলে প্রথমটা কি ইন্টিজার নাম্বার। এখন তারপরেরটাতে কি হবে, তারপরে তাহলে প্রথমে আমরা ইন্টিজার নাম্বার ইনপুট নিচ্ছি, তারপরে আমরা ফ্লোট ইনপুট নিচ্ছি, তারপরে আমার ইন্টিজার নাম্বার আউটপুট দিচ্ছি, তাহলে পরেরটা কি ফ্লোট হিসেবে আসবে। এখন সেমভাবে প্রিন্ট ডেটা টাইপ প্রথমটা আমার ছিল, তারপরে আবার প্রিন্ট ডেটা টাইপ দুইবার।
তাহলে আমার কাজটা ছিল 6টা কাজ। প্রথম কাজ ছিল ইন্টিজার নেওয়া, আমি ইন্টিজার নিছি। পরেরটা ফ্লোট নেওয়া নিছি। প্রথমবার ইন্টিজারটাকে প্রিন্ট করব, সেটাও হয়ে গেছে। তারপরের বারে আমার কাজ কী ছিল, ফ্লোটটাকে প্রিন্ট করা, সেটাও হয়ে গেছে। নেক্সট দুইটাকেই টাইপ কাজ করা, সেটাও আমি লিখে ফেলছি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তো প্রোগ্রামটা সঠিক, তাই না? তাহলে চলো একটু টেস্ট করে আসি, আসলেই কি সঠিক। ধরো টেস্ট দিলাম, এখন প্রোভাইডের ইন্টিজার নাম্বার দিলাম 58, দিলাম প্রোভাইডের ফ্লোট নাম্বার 58.63 দিলাম, দেওয়ার পরে ইন্টিজার দিলাম। দেখো এইখানে প্রবলেম একটা হয়ে গেছে। প্রবলেমটা কি দেখো, আউটপুট ইজ অ্যান ইন্টিজার নাম্বার 58.63। কেন? আমার তো প্রথম এইটা আসার 58 আসার কথা ছিল, 63 কেন আসলো? পরেরটাতেও একই জিনিস, সবগুলোকেই ফ্লোট ধরলো কেন? এটা তো আমার ইন্টিজার। তাহলে প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা হচ্ছে আমার চলকের ক্ষেত্রে। তোমার চলকের ক্ষেত্রে আমার প্রথম দিকের কথা, ক্লাসের কথা মনে করে আসো, সেখানে বলা ছিল যে ভেরিয়েবল বা চলক যদি আমরা গ্রহণ করি, সেই ভেরিয়েবলে যদি একই গ্রহণ করি, ধরো মাই ইনপুট ইকুয়াল 5, তারপরে এবার মাই ইনপুট ইকুয়াল টু 6, তাহলে আগের 5 ভুলে যাবে, শুধু পরের 6টা মনে থাকবে। এখানে আমার কিন্তু একটাই ভেরিয়েবল নিচ্ছি, এটাই আমাদের ভুল হয়ে গেছে। একটা ভেরিয়েবলে আমার লাস্ট যে মানটা আছে সে সেটাকে মনে রাখছে, বাকি আগের মান সে ভুলে গেছে। তাহলে এই প্রবলেম থেকে বাঁচার বুদ্ধি কি? আমাকে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হবে। তা আলাদা করা খুব সহজ ব্যাপার। আমি কি করলাম, এখানে মাই ইনপুট এটাকে 1 বানায় দেই, এটাকে 2 বানায় দিই, তাহলে দুইটা আলাদা আলাদা ইনপুট হয়ে গেল। এবং সেমভাবে প্রথমবারে কি হবে, মাই ইনপুট 1, পরেরটাতে কি হবে, মাই ইনপুট 2। সেম এখানেও ঘটনা একই, মাই ইনপুট 1, মাই ইনপুট 2। এখন আমি এটাকে রান করে দেখি, দেখো কেমন হয়। প্রোভাইডেড নাম্বার ধরো আবার সেম একই জিনিস দিই, 58.63 দিলাম। এখন দেখো তোমার সব কিছু ঠিক চলে আসছে। আউটপুটে কি আসছে, প্রথমে তোমার ইন্টিজার নাম্বার প্রিন্ট দিলাম, পরে আমি একটা ফ্লোট দিলাম। আউটপুটে তোমার প্রথমে ইন্টিজার আসলো, তারপরে তোমার ফ্লোট আসলো, এবং প্রথমবার টাইপকাস্ট ইন্টিজার হিসেবে দেখাইলো, পরেরটাকে তোমাকে ফ্লোট হিসেবে দেখাইলো। তাহলে কিন্তু আমাদের বিষয়টা সঠিক হয়ে গেছে। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পারছো। এখন নিজে এগুলাকে আরও ট্রাই করবা, আরও বেশি বেশি করে তুমি পাইথনের জন্য ঘাটাঘাটি করবা, অনেক বেশি পরিমাণে এগুলো নিয়ে চর্চা করবা। পাইথন খুব সহজ জিনিস। ধন্যবাদ সকলকে। এর পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা হবে, সেই ক্লাসের সকলকে জয়েন করার জন্য বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।